পার্শ্ব শিক্ষকদের ক্লাস বয়কট সোমবার থেকে। বন্ধুগণ, তড়িঘড়ি নবান্ন থেকে সমগ্র শিক্ষায় নির্দেশিকা। এবং আরও যে খবর রয়েছে, মারাত্মক খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পার্শ্ব শিক্ষকদের ক্লাস বয়কটের খবর নাকি রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন। কারণ কি, কেন নিয়ে যাবে? কারণ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল এবং সেই সঙ্গে 44,000 পার্শ্ব শিক্ষকের ক্লাস বয়কট। এমতো অবস্থায় রাজ্যের দাবি, যারা অযোগ্য তাদেরকেও 31শে ডিসেম্বর পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হোক, শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে। আজকের অত্যন্ত বড় খবর, রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমস্ত এসএসএম কর্মীদের জন্য। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে দীর্ঘদিনের বঞ্চনা, 2004 সাল থেকে যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, এবং 2025-এ দাঁড়িয়ে সেই 2018 সালে সামান্যতম বেতন বৃদ্ধি, এবং তারপর আর এখনও পর্যন্ত 1 টাকাও বেতন বাড়েনি রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য। শুধুমাত্র বাৎসরিক 3% ছাড়া তাদের আর কোনো আশা নেই, বা তাদের জন্য ভালো কিছু ঘোষণা করেনি রাজ্য সরকার। বারবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গিয়েছেন পার্শ্ব শিক্ষকরা, এসএসকে এমএসকেরা, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের দাবি, কিন্তু তা সত্ত্বেও চরম অনীহা রাজ্য সরকারের। এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ে এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার পরেই কাজের চাপ বেড়েছে পার্শ্ব শিক্ষকদের, এসএসকে এমএসকেদের, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের। কারণ 26,000 চাকরি একসঙ্গে এক ধাক্কায় গেছে। যদিও মডিফিকেশন রায়ে বলা হয়েছে যারা যোগ্য তারা স্কুলে যাবে, কিন্তু চাকরি হারালে কিন্তু স্কুলে যেতে রাজি নয়, তাই কাজের চাপ বেড়েছে। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, এবং ঐক্যমঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ জানিয়েছেন যে এই সরকার নামেই মামাটি মানুষের সরকার। পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা অবসানে তাদের কোনো হস্তক্ষেপ নেই। 2025-এ দাঁড়িয়ে 10,000 13,000 টাকায় বেঁচে থাকা যায় না, একটা পরিবার চালানো যায় না। তাই আগামী সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার 4 দিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে, এবং তাতেই চাপ বেড়েছে নবান্নের। কারণ এমনিতেই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেছে। ঠিক এমতো অবস্থায় রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষক যদি কর্মবিরতির ডাক দেয় 4টে দিন, অর্থাৎ পুরো একটা সপ্তাহ, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা একেবারে লাটে উঠবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পার্শ্ব শিক্ষকদের দাবি, যেহেতু রাজ্য সরকার তাদের বঞ্চনার কথা ভাবেনি, তাই তারা বাধ্য হয়েই এই ধরনের কর্মসূচি নিতে তারা বাধ্য হয়েছে। পার্শ্ব শিক্ষকরা রুল অনুযায়ী 8ম শ্রেণী পর্যন্ত পড়াতে পারেন, কিন্তু তারপরেও তাদেরকে 9ম, 10ম, একাদশ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াতে হচ্ছে, কারণ স্কুলে শিক্ষক নেই। দীর্ঘদিন থেকে নিয়োগ বন্ধ এবং দুর্নীতির দায়ে বিভিন্ন সময়ে চাকরি গেছে বিভিন্ন শিক্ষকের। এসএসসির পুরো প্যানেল বাতিল হতেই পার্শ্ব শিক্ষকদের মাথায় বিরাট চাপ। স্কুলের প্রথম আপনারা যদি দেখেন, গেটের তালা খোলা থেকে শুরু করে স্কুলের তালা বন্ধ করা অবধি পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কাজ। একজন পার্শ্ব শিক্ষক একজন স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মীর মতোই তারা কিন্তু সমান সময় স্কুলে থাকেন, কিন্তু তারপরও রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করলেও পার্শ্ব শিক্ষকদের জন্য, এসএসকে এমএসকেদের জন্য, শিক্ষাবন্ধুদের জন্য কোনো ভাবনা চিন্তা রাখেনি। আপনারা যদি ধরেন পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু সহ বাকি যারা এসএসএম কর্মী রয়েছেন, তাদের কিন্তু সংখ্যাটা প্রায় 1 লাখের কাছাকাছি। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকদের দেওয়া ডাকে যদি এসএসকে এমএসকেরা, শিক্ষাবন্ধুরা এবং সমস্ত এসএসএম কর্মীরা যদি এই কর্মবিরতি পালন করে, স্কুল বয়কট পালন করে, তাহলে কিন্তু 1 সপ্তাহ স্কুল অচল অবস্থায় থাকবে, যেমনটা মনে করছে শিক্ষক মহল। এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাননীয় ভগীরথ বাবু জানিয়েছেন, বিভিন্ন সময়ে তারা সরকারকে সুযোগ দিয়েছেন। 2018 সালে একবার বেতন বা ভাতা বাড়ে, এবং তারপর তাদের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, তাদের সিসিএল নেই, তাদের ট্রান্সফার নেই। কারণ একজন পার্শ্ব শিক্ষিকা স্থানীয় ভিত্তিতে নিয়োগ, বিয়ের পর সে শ্বশুর বাড়িতে, সেখান থেকে মাত্র 10,000, 12,000, 13,000 টাকায় কিভাবে সংসার চলে। একটা পরিবারে যদি আমরা 4 জন 5 জন ধরি, তাহলে 4-5 জনের খাওয়ার খরচটাই
হবে না 10,000 12,000 টাকায়। সেখানে অসুস্থ বাচ্চাদের পড়াশোনা, পার্শ্ব শিক্ষকদের কেমিস্টদের ছেলে মেয়েদের কি পড়ানোর অধিকার নেই? তাদের কি ভবিষ্যৎ বলে কিছু নেই? রাজ্য সরকারের চিন্তাভাবনা কি? টাকার বিনিময়ে চাকরি চুরি, দুর্নীতি, টাকার বিনিময়ে সব কিছুই হয়, কিন্তু পার্শ্ব শিক্ষকদের জীবন সেই অন্ধকারে চলে যায়। 2023 সালে একটা গুঞ্জন উঠেছিল পার্শ্ব শিক্ষকদের হয়তো কিছুটা ভাতা বাড়াবে। সেই 23-এর পরে 24 গেছে, 25 গেছে, কিন্তু বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েও একেবারে নিশ্চুপ রয়েছেন। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে পার্শ্ব শিক্ষকরা গেছেন, তারা কিন্তু তাদের দাবি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওএসডির সঙ্গে দেখা করেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায়ই দেখা করছেন, কিন্তু তারপরও শুধুমাত্র মিলেছে প্রতিশ্রুতি এবং আশ্বাস। এবং প্রতিশ্রুতি মানেই হচ্ছে চিটিং, প্রতিশ্রুতি মানেই হচ্ছে চিটিং। আমরা বলছি না, বলছে মুখ্যমন্ত্রী। তেমনটাই কিন্তু ঘটতে চলেছে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে, কেমিস্টদের ক্ষেত্রে, শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে। কিন্তু অপরদিকে যদি আপনারা দেখেন, সরকারি যে সকল নিয়োগ তৃণমূলের আমলে, যারা সরাসরি আমরা বারবার বলে থাকি ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে যারা কাজ করেন, আমরা কারো বিরোধিতা করছি না, বিএসকে এবং সেই সঙ্গে আরও একাধিক কর্মীরা রয়েছেন, তাদের কিন্তু বেতন বা ভাতা কোনো ঢাকঢোল না পিটিয়েই একেবারে হুটহাট করে ঘোষণা করে দেওয়া হয়েছে। 1/3/2024 যে আদেশনামা আপনারা জানেন অর্থ দপ্তরের, সেখানে এক্সপিরিয়েন্স অনুযায়ী সকলে যদি বেতন বা ভাতা বাড়ে, একজন 15 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স আওলা কোনো কর্মী তার বেতন 39-40 হাজার টাকা, এবং সেখানে একজন পার্শ্ব শিক্ষকের বেতন মাত্র 10,000-13,000 টাকা। পার্শ্ব শিক্ষকদের কেমিস্টদের শিক্ষা বন্ধুদের 1/3/2024 আদেশনামায় অন্তর্ভুক্ত করেনি রাজ্য সরকার। কেন? কারণ কি? যদি টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায়, তাহলে পার্শ্ব শিক্ষক পরিবারগুলিকে বাঁচানোর জন্য সরকারের কোনো কি সদিচ্ছা নেই? তাই 2025-এ দাঁড়িয়ে যখন 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, তখন তার বাড়তি কাজের বোঝা বা দায় কেন নেবে পার্শ্ব শিক্ষকরা? বন্ধুগণ, পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতিতে চাপে রয়েছে নবান্ন, এবং সূত্র মারফত যে খবর রয়েছে, পার্শ্ব শিক্ষকদের এই কর্মবিরতির ডাক রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, এবং এই কর্মবিরতিকে হাতিয়ার করে রাজ্য সরকার এসএসসি নাকি সুপ্রিম কোর্টে দাবি রাখবেন যে যারা অযোগ্য রয়েছে তাদেরকেও 31শে ডিসেম্বর পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হোক। এমনটাই কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে, এবং একই সঙ্গে নবান্ন থেকে তড়িঘড়ি নির্দেশিকা জারি হতে পারে সমগ্র শিক্ষায়, এমনটাও আমাদের কাছে খবর রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।